ज्ञानञ्जनं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় গুরু, জয় মা সম্ভাষণ। প্রথমে আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে, মা জগৎজননী সুধাংশুবালা মায়ের চরণে প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে আজ আমি তোমাদের সামনে পাঠ করব বিমলা মায়ের না ভোলা স্মৃতি। লিখেছেন শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। তিনি বিমলা মাকে কিভাবে দেখেছেন, কিভাবে তিনি উপলব্ধি করেছেন, তা এই পাঠের মাধ্যমে কিছুটাই জেনে নেব। তাহলে আজ আমি পড়ছি বিমলা মায়ের না ভোলা স্মৃতি। আমি বিমলা মাকে 1971 সালে আনন্দনগর শ্রী নিগমানন্দ আশ্রমে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনীর মঞ্চে দেখেছিলাম। সেই সময় কিন্তু আমার তার সঙ্গে পরিচয় হয়নি, বা তখন তিনি যে নিগমানন্দের পালিতা কন্যা তাও জানতাম না। পরে ভক্ত সম্মেলনীতে যোগদান করে তাকে বারংবার মঞ্চে দেখেছি, কখনো কিভাবে তার সঙ্গে আলাপ করেছি, পরন্তু তখন কি কথা হয়েছিল তা সঠিক আমার মনে নেই। পরে তাকে আমি ঘনিষ্ঠভাবে পেয়েছি সম্মেলনীর মাধ্যমে। আবার আমি যখন বাংলা 1395 সালে মঠে এসে স্থায়ীভাবে বসবাস করতে লাগলাম, তারপর হতেই বিমলা মায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ক্রমশ জমে গেল। তিনি কেমনভাবে ঠাকুরের পালিতা কন্যা রূপে পুরী নীলাচল কুটিরে বসবাস করতেন, সে সমস্ত ইতিহাস তার মুখ হতে আমার শোনা। ঠাকুর যে তার বাবা, প্রথম যখন এই কথা আমি শুনেছিলাম, আমি কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম। দুষ্মন্ত রাজা কর্ণমণির আশ্রমে শকুন্তলাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। শকুন্তলায় পরিচয় জেনে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। যখন শকুন্তলা বললেন আমি কর্ণমুনির কন্যা, তাই তিনি বিস্মিত হয়ে বলেছিলেন কর্ণমুনি উদ্ধরেতা লোক পূজিত, তিনি কোনোদিন দ্বার পরিগ্রহ করেন নাই, তাহলে তিনি কিভাবে তার কন্যা হলেন? আমি অনুরূপ বিমলা মাকে নিগমানন্দের কন্যা শুনে বিস্মিত হয়েছিলাম। তিনি যে নিগমানন্দের পালিতা কন্যা, এইভাবে নিগমানন্দের সহিত তার পিতা পুত্রী সম্বন্ধ, তা জেনে আশ্চর্য হলাম। নিগমানন্দ যে তাকে বিবাহ দিয়েছিলেন তাও জেনে আমি আশ্চর্য হলাম। একজন সর্বত্যাগী চতুর সাধন সিদ্ধ সদ্গুরু কেমনভাবে সাংসারিক লীলার মতো জড়িত হয়ে উৎপাদিত পালিত কন্যাকে পিতার রূপে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছিলেন, তা সত্যি বিস্ময়কর ও আনন্দের ব্যাপার। কর্ণমুনি যেমন তার পালিতা কন্যা শকুন্তলাকে তার পতিগৃহে পাঠিয়েছিলেন, তেমনি নিগমানন্দও তার পালিতা কন্যা বিমলা মাকে বিবাহ দিয়ে তার পতিগৃহে পাঠিয়েছিলেন। শুধু বিমলা মাকে পতিগৃহে পাঠিয়ে দিয়ে তিনি ক্ষান্ত হননি, পরন্তু তার বাড়িতে দুবার তিনি গিয়েছিলেন। আবার তিনি খালি হাতে যে গিয়েছিলেন তাও কিন্তু নয়, তিনি সকলের জন্য কাপড়, ফল, মিষ্টি পর্যাপ্ত পরিমাণ নিয়ে গিয়েছিলেন। এতটাই সবচাইতে আশ্চর্যের কথা, তিনি কেমন করে নিজের মান রক্ষার জন্য পিতা সেজে মেয়ের বাড়ি এরূপভাবে উপস্থিত হয়েছিলেন। বিমলা মায়ের একটি পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্র সন্তানকে দেখেই ঠাকুর মন্তব্য করেছিলেন, বিমুর এই ছেলেটি বাঁচবে না। সত্যদ্রষ্টা ঋষির এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিপাদিত হলো। বিমলা মায়ের সন্তানটি নষ্ট হয়ে গেল। তিনি তাতে শোকাকুলা হয়ে পড়েছিলেন। বিবাহের পর বালিকা বধূ বিমলা মা যখনই নীলাচল কুটির হতে প্রথমবার পতিগৃহে গমন করেছিলেন, তখনই ঠাকুরের চোখে জল বয়ে গিয়েছিল। বিমু ঠাকুরকে প্রণাম করতে যখন গেলেন,
ঠাকুর তাকে জড়িয়ে ধরে বললেন, বিমু, তুই সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? বিমু উত্তর দিয়েছিলেন চোখের জল ফেলে, না ঠাকুর, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই কথা শুনে কে বলবে বিমু ঠাকুরের কন্যা নয়, শুধু পালিতা কন্যা? রক্তগত সম্পর্ক না থাকলেও দীর্ঘদিন কাছে থাকার কারণে বা ঠাকুর লালন পালনের বর্ধিতা কন্যাটির মধ্যেও কেমন করে পালক পিতার প্রতি এত আকর্ষণ তার বাক্যের মধ্যে পরিস্ফুট হয়েছে। না ঠাকুর, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় গুরু।